আজ আমি পড়ছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ পরিচ্ছেদ, বেদ ও তন্ত্রের সমন্বয়, আত্মাশক্তির ঐশ্বর্য। এদিকে আগ্নেয়পোত কলিকাতার অভিমুখে চলিতেছে। ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাঁহার অমৃতময় কথা শ্রবণ করিতেছেন, তাহারা জাহাজ চলিতেছে কিনা এ কথা জানিতেও পারিলেন না। ভ্রমর পুষ্পে বসিলে আর কি ভন ভন করে। ক্রমে পোত দক্ষিণেশ্বর ছাড়াইল, সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল। পোতচক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফেনিল কল্লোলপূর্ণ হইতে লাগিল। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহাস্যভদন আনন্দময় প্রেমানুরঞ্জিত নয়ন প্রিয় দর্শন অদ্ভুত এক যোগী। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী। ঈশ্বর বই আর কিছুই জানেন না। ঠাকুরের এদিকে কথা চলিতেছে। শ্রীরামকৃষ্ণ, বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। শক্তিও স্বপ্নবৎ অবস্তু। কিন্তু হাজার বিচার করো, সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে। তাই ব্রহ্ম আর শক্তি অভেদ। এককে মানলে আরেকটিকে মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না। আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না। সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। দুধ কেমন? না, ধোবো ধোবো। দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না। আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না। নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তাঁরই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই বস্তু। যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপভেদ। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে ৩-৪ ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানেরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজেরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনই এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। কেশব সহাস্যে, কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার বলুন। কেশবের সহিত কথা, মহাকালী ও সৃষ্টি প্রকরণ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তিনি নানাভাবে লীলা করছেন। তিনিই মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকার মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন। শ্যামাকালীর অনেকটা কোমল ভাব, বরাভয় দায়িনী। গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালীর পূজা করতে হয়। শ্মশানকালীর সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা ন্যাতা ক্যাতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। কেশবেরও সকলের হাস্য, সহাস্যে। হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে, ভিতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুঁটলি বাঁধা শশা বিচি, কুমড়া বিচি, লাউ বিচি এইসব রাখে। দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টিনাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন। জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে পূর্ণ নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার আধেয় দুই, কালী ব্রহ্ম, কালী নির্গুণা ও সগুণা। কালী কি কালো? দূরে, তাই কালো, জানতে পারলে কালো নয়। আকাশ দূর থেকে নীলবর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নাই। এই কথা বলিয়ে প্রেমোন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন, মা কি আমার কালোরে, কালোরূপ দিগম্বরী, হৃদপদ্ম করে আলোরে। পঞ্চম পরিচ্ছেদ। এই সংসার কেন? শ্রীরামকৃষ্ণ কেশবাদীর প্রতি, বন্ধন আর মুক্তি দুয়ের কর্তাই তিনি। তাঁর মায়াতে সংসারী জীব কামিনী কাঞ্চনে বদ্ধ, আবার তাঁর দয়া হলেই মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিনি তারিণী।
এই বলিয়া গন্ধর্ব নিন্দিত কণ্ঠে রামপ্রসাদের গান গাহিতেছেন। শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসার বাজার মাঝে, ওই যে আশাবায়ু ভরে উড়ে বাঁধা তাহে মায়াদড়ি, কাক গণ্ডি মন্ডি গাঁথা পঞ্জরাদি নানা নারী, ঘুড়ি সগুণে নির্মাণ করা কারিগরি বাড়াবাড়ি। বিষয়ে মেজেছ মাঞ্জা কর্কশা হয়েছে দড়ি, ঘুড়ি লক্ষ্যের দুটা একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি। প্রসাদ বলে দক্ষিণা বাতাসে ঘুড়ি যাবে উড়ি, ভব সংসার সমুদ্র পাড়ে পড়বে গিয়ে তাড়াতাড়ি। তিনি লীলাময়ী, এই সংসার তার লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। ব্রাহ্মভক্ত মহাশয়, তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? শ্রীরামকৃষ্ণ, তার ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন। বুড়িকে আগে থাকতে ছুলে দৌড়াদৌড়ি করতে হয় না। সকলেই যদি ছুঁয়ে ফেলে, খেলা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়, খেলা চললে বুড়ির আহ্লাদ। তাই লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপুরি, সকলের আনন্দ। তিনি মনকে আঁখি ঠেরে ইশারা করে বলে দিয়েছেন, যা, এখন সংসার করগে যা। মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন, তাহলে বিষয়বুদ্ধির হাত থেকে মুক্তি হয়, তখন আবার তাঁর পাদপদ্মে মন হয়। ঠাকুর সংসারীর ভাবে মার কাছে অভিমান করে গাইতেছেন, আমি ওই খেদ খেদ করি, তুমি মাতা থাকতে আমার জাগা ঘরে চুরি, মনে করি তোমার নাম করি, কিন্তু সময়ে বাসুরি। আমি বুঝেছি জেনেছি আশায় পেয়েছি এসব তোমারই চাতুরি, কিছু দিলে না পেলে না নিলে না খেলে না, সে দোষ কি আমারই? যদি দিতে পেতে নিতে খেতে দিতাম খাওয়াতাম তোমারই, যশ অপযশ সুরস কুরস সকল রস তোমারই। ওগো রসে থেকে রসভঙ্গ কেন করো রসেশ্বরী, প্রসাদ বলে মন দিয়েছ মনেরই আঁখি ঠাড়ি, ওমা তোমার সৃষ্টি দৃষ্টি পোড়া, মিষ্টি বলে ঘুড়ি। তারই মায়াতে ভুলে ভুলে মানুষ সংসারী হয়েছে, প্রসাদ বলে মন দিয়েছে মনেরই আঁখি ঠাড়ি। কর্মযোগ সম্বন্ধে শিক্ষা, সংসার ও নিষ্কাম কর্ম। ব্রাহ্মভক্ত মহাশয়, সব ত্যাগ না করলে ঈশ্বরকে পাওয়া যাবে না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না গো, তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো, সা রে মাতে। সকলের হাস্য। তোমরা বেশ আছো? নকশ খেলা জানো? আমি বেশি কাটিয়ে চলে গেছি। তোমরা খুব শেয়ানা, সেই 10-এ আছো, সেই 6-এ আছো, কেউ 5-এ আছো, বেশি কাটাও নাই, তাই আমার মতো জ্বলে যাও নাই। খেলা চলছে, এ তো বেশ। সকলের হাস্য। সত্য বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নাই, তবে ঈশ্বরের দিকে মনে রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আরেক হাতে ঈশ্বরকে ধরে রাখো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। মন নিয়ে কথা। মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। যেমন ধোপা ঘরের কাপড়, লালে ছোপাও লাল, নীলে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙে ছুপবে। দেখো না, যদি একটু ইংরেজি পড়ো তো অমনি মুখে ইংরেজি কথা এসে পড়ে। ফুটফাট ইটমিট, সকলের হাস্য। আবার পায়ে বুট জুতা শীষ দিয়ে গান করা, এইসব এসে জুটবে। আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে, অমনি শোলক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেরকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা হরি কথা এইসব হবে। মন নিয়েই সব। একপাশে পরিবার, একপাশে সন্তান, একজনকে একভাবে সন্তানকে আরেকভাবে আদর করে, কিন্তু একই মন। ষষ্ঠ পরিচ্ছেদ। ব্রাহ্মদিগকে উপদেশ, খ্রিস্টধর্ম, ব্রাহ্ম সমাজ ও পাপবাদ। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত, আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায়, বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায়, তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটি রোখ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণের বাইবেল শ্রবণ, কৃষ্ণকিশোরের বিশ্বাস। খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে বললুম। তাতে কেবল পাপ আর পাপ। কেশবের প্রতি, তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া যায় কি আমি তার নাম করেছি, আমার পাপ এখনো থাকবে। আবার আমার পাপ কি? কৃষ্ণকিশোর পরম হিন্দু, সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ। সে বৃন্দাবনে গেছিল। একদিন ভ্রমণ করতে করতে তার জল তৃষ্ণা পেয়েছিল। একটি কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে, তুই 1 ঘটি জল আমায় দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুর মহাশয়, আমি হীন জাত, মুচি। কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, নে এখন জল তুলে দে। ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায়।
কেবল পাপ আর নরক এইসব কথা কেন? একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করব না, আর তার নামে বিশ্বাস করো। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নাম মাহাত্ম্য গাইতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম। ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম। বলেছিলাম, মা, এই নাও তোমার পাপ, এই নাও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। ব্রাহ্মভক্তদের প্রতি একটি রামপ্রসাদের গান শোনো। আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলে, রে মন চারি ফল কুড়ায় পাবি। প্রবৃত্তি নিবৃত্তি যায়া তার নিবৃত্তিরে সঙ্গে লবি। ওরে বিবেক নামে তার ব্যাটা, তত্ত্বকথা তাই শুধাবি। সূচি অসুচিরে লয়ে দিব্য, ঘরে কবে শুবি। যখন দুই সতীনে পীড়িত হবে, তখন শ্যামা মাকে পাবি। অহংকার অবিদ্যা তোর পিতামাতায় তাড়িয়ে দিবি। যদি মোহগর্তে টেনে লয়, ধৈর্য খোঁটা ধরে রবি। ধর্মাধর্ম দুটো অজা, তুচ্ছ খোঁটায় বেঁধে ধুবি। যদি না মানে নিষেধ, তবে জ্ঞান খড়গে বলি দিবি। প্রথম ভার্যার সন্তানের দূর হতে বুঝাইবি। যদি না মানে প্রবোধ, জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি। প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি। তবে বাপু, বাছা বাপের ঠাকুর, মনের মতো মন হবি। সংসারে ঈশ্বর বর লাভ হবে না কেন? জনকের হয়েছিল। এ সংসার ধোকার টাটি, প্রসাদ বলেছিল। তাঁর পাদপদ্মে ভক্তি লাভ করলে এই সংসারই মজার কুটি। আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসের ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। সকলের হাস্য। ব্রাহ্মসমাজ ও জনক রাজা, গৃহস্থের উপায়, নির্জনে বাস ও বিবেক। কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয়। সংসারে বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদা যায়, সেও ভালো। এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তার চিন্তা যদি করা যায়, সেও ভালো। লোক মাঘ ছেলের জন্য এক ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কি কাঁদছে বলো? নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয়। ফুটপাতের গাছ যখন চারা থাকে, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। প্রথম অবস্থায় বেড়া গুঁড়ি হলে আর বেড়ার দরকার থাকে না। গুঁড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না। রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকারের রোগী, সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতে চাও, ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে। সংসারী জীব বিকারের রোগী, বিষয়ে জলের জ্বালা, বিষয়ে ভোগ তৃষ্ণা, জল তৃষ্ণা। আচার তেঁতুল মনে করলেই মুখ খেয়ে জল সরে, কাছে আনতে হয় না। এরূপ জিনিসও ঘরে রয়েছে, যোশিত সঙ্গ। তাই নির্জনে চিকিৎসা দরকার। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ। সৎ অসৎ বিচারের নাম বিবেক। ঈশ্বরই সৎ, নিত্যবস্তু, আর সব অসৎ, অনিত্য, দুদিনের জন্য। এইটি বোধ আর ঈশ্বরের অনুরাগ। তার উপর টান, ভালোবাসা, গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল। আরেকটা গান শোনো। আর উপায়, ঈশ্বরের অনুরাগ, গোপীদের মতো টান বা স্নেহ। বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়ায় আছে। তোরা যাবি কিনা যাবি বল গো, তোদের শ্যাম কথার কথা। আমার শ্যাম অন্তরের ব্যথা সই। তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয় মাঝে। শ্যামের বাঁশি বাজে বেড়াও রাই, তোমা বিনা কুঞ্জের শোভা নাই। ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন, রাধাকৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে এরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো। ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। সপ্তম পরিচ্ছেদ। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকাবিহার, সর্বভূত হিতে রতা। ভাটা পড়িয়াছে। আগ্নেয়পথ কলিকাতাভিমুখে দ্রুতগতিতে চলিতেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরো খানিকটা বেড়াইয়া আসিতে ক্যাপ্টেনকে হুকুম হইয়াছে। কতদূর জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। একবার মুড়ি নারিকেল খাওয়া হইতেছে। সকলেই কিছু কিছু কোঁচড়ে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়া দিবেন। সর্বভূত হিতে রতা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি, ওগো, এই বিজয়ে এসেছেন। তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব ও রামের যুদ্ধ। হাস্য। রামের গুরু শিব, যুদ্ধও হলো, দুজনে ভাবও হলো। কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচকিচ আর মেটে না। উচ্চ হাস্য। আপনার লোক
তা এরূপ হয়ে থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার জানো মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে, মার মঙ্গল আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা, কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের আরেকটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। সকলের হাস্য। তবে এসব চাই। যদি বলো ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটিল কুটিলে কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না। সকলের হাস্য। জটিলে কুটিলে না থাকলে রগড় হয় না। উচ্চ হাস্য। রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল, গুরু শিষ্য পরস্পর মত খণ্ডন করতে লাগলো। এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক। অষ্টম পরিচ্ছেদ। কেশবকে শিক্ষা। গুরুগিরি ও ব্রাহ্ম সমাজে। গুরু এক সচ্চিদানন্দ। সকলে আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এরূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারো ভিতর সত্যগুণ বেশি, কারো রজগুণ বেশি, কারো তমগুণ। পুলিগুলো দেখতে সব একরকম, কিন্তু কারো ভিতর ক্ষীরের পোড়, কারো ভিতর নারিকেলের ছাই, কারো ভিতর কলাইয়ের পোড়। সকলের হাস্য। আমার কি ভাব জানো? আমি খাই দাই থাকি, আর মা সব জানে। আমার তিন কথাতে গায়ে কাঁটা বেঁধে। গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনিই শিক্ষা দিবেন। আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখ লাখ, সকলেই গুরু হতে চায়। শিষ্য কে হতে চায়? লোকশিক্ষা দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন, তাহলে হতে পারে। নারদ শুকদেবাদীদের আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল, দুধ ফোঁস করে ভোলে, কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। কলকাতার লোক হুজুগে, তাই এখানটায় কুয়া খুঁড়ছে, বলে জল চাই। সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে, আবার আরেক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে। সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে, আরেক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো। এই রকম। আবার মনে মনে আদেশ হলে হয় না, তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত! পর্বত টলে যায়, শুধু লেকচার। দিন কতক লোক শুনবে, তারপর ভুলে যাবে। কথা অনুসারে সে কাজ করবে না। পূর্ব কথা। ভাবচক্ষে হালদার পুকুর দর্শন। ও দেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে। পাড়ে রোজ সকালবেলা বাহ্যে করে রাখতো। যারা সকালবেলা আসে খুব গালাগাল দেয়, আবার তার পরদিন সেই রূপ, বাহ্যে আর থামে না। সকলের হাস্য। লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে, সে যখন একটা কাগজ মেরে দিলে বাহ্যে করিও না, তখন সব বন্ধ। সকলের হাস্য। লোকশিক্ষা দেবে, তার চাপরাশ নেই, না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না, আবার অন্য লোক। কানা কানাকে পথ দেখিয়ে যাচ্ছে, হাস্য হিতে বিপরীত। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। আদেশ না থাকলে আমি লোকশিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে। অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না। এই বোধ হলে তো সে জীবন মুক্ত। আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ, অশান্তি। নবম পরিচ্ছেদ। কেশবাদী ব্রাহ্মদিগকে কর্মযোগ সম্বন্ধে উপদেশ। শ্রীরামকৃষ্ণ কেশবাদী ভক্তের প্রতি। তোমরা বলো জগতের উপকার করা, জগৎ কি এতটুকু গা? আর তুমি কে যে জগতের উপকার করবে? তাকে সাধনের দ্বারা সাক্ষাৎকার করো, তাকে লাভ করো, তিনি শক্তি দিলে সবে সকলের হিত করতে পারো, নচেত নয়। একজন ভক্ত। যতদিন না লাভ হয় ততদিন সব কর্ম ত্যাগ করব? শ্রীরামকৃষ্ণ না, কর্ম ত্যাগ করবে কেন? ঈশ্বরের চিন্তা, তাঁর নাম গুণ গান, নিত্যকর্ম, এসব করতে হবে। ব্রাহ্মভক্ত। সংসারের কর্ম, বিষয়কর্ম? শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, তাও করবে, সংসার যাত্রার জন্য যেটুকু দরকার। কিন্তু কেঁদে নির্জনে তাঁর কাছে প্রার্থনা করতে হবে, যাতে ওই কর্মগুলো নিষ্কামভাবে করা যায়। আর বলবে, হে ঈশ্বর, আমার বিষয়কর্ম কমিয়ে দাও। কেননা ঠাকুর দেখছি যে বেশি কর্ম জুটলে তোমায় ভুলে যাই, মনে করছি নিষ্কাম কর্ম করছি, কিন্তু সকাম হয়ে পড়ে। হয়তো দান সদাব্রত বেশি করতে গিয়ে লোকমান্য হতে ইচ্ছা হয়ে পড়ে। পূর্ব কথা। শম্ভু মল্লিকের সহিত দানাদি কর্মকাণ্ডের কথা। শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণীর কথা বলেছিল। আমি বললাম, সম্মুখে যেটা পড়লো না করলে নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয়, ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে হলো, কালী দর্শন আর হলো না। হাস্য। আগে চোষও করে, ধাক্কাধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয়। তারপর দান যত করো আর না করো, ইচ্ছা হয় খুব করো। ঈশ্বর লাভের জন্যই কর্ম। শম্ভুকে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন, তাকে কি বলবে, কতগুলো হাসপাতাল, ডিসপেন্সারি করে দাও? হাস্য।
ভক্ত কখনো তা বলে না, বরং বলবে, ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। কর্মযোগ বড় কঠিন, শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম চলে না। জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়, বেশি দেরি সয় না। এখন ডি গুপ্ত, কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা, ভক্তিযোগই যুগ ধর্ম। ব্রাহ্মভক্তদের প্রতি, তোমাদেরও ভক্তিযোগ, তোমরাও হরিনাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য, তোমাদের ভাবটি বেশ। বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না, অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত, তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো, এও বেশ, তোমরা ভক্ত, ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে। আজ এতটুকু।